মোটামুটি পেন টুলের কাজ যদি একটু পারফেক্টলি পারেন তাহলে হচ্ছে আর তেমন কিছু দরকার হয় না। ঠিক আছে, আমরা আজকে কিছু হচ্ছে ইয়াতে যাব, প্রফেশনাল ক্লাসের দিকে আগাবো। ঠিক আছে, প্রফেশনাল ক্লাস বলতে যেমন আমরা ফটোশপে যে কাজগুলো অ্যাকচুয়ালি দরকার হয়, আমি হচ্ছে আরো কিছুদিন পরে মানে ফটোশপে যখন শেষের দিকে যাব তখন আমি ফটো এডিটিং সেট করে দেখাই দেবো আপনাদের। এখন আমরা একটু প্রফেশনাল ক্লাসের দিকে যাব। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ বলেন। ধরেন আমি আর কি ওই মানে আছে না ওই যে একটার উপর আরেকটা একটার উপর আরেকটা লেয়ার দিয়ে যে পার্ট টাইপ বানায়, ওরকম বানানো যায় না? কি বানানো বুঝলাম না, আরেকবার বলেন। মানে ওই যে একটার উপর আরেকটা মানে সবুজ লাল মিলে মানে একটা দাগের উপর আরেকটা একটা দাগের উপর আরেকটা এই সেট মানে পার্টে যেভাবে হয় আর কি। আমি সত্যি আপনার এটা বুঝতে পারিনি, মানে আপনি যেটা বুঝাতে চাইছেন হয়তো আমি বুঝতে পারিনি। আমাকে একটু তাহলে ফেসবুকে নক দেন, ঠিক আছে, গ্রুপে একটু নক দেন যে কি টাইপের ডিজাইনের একটু আমাকে দেখাই দেন, তাহলে আমি ওটা দেখাই দেবো নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে আমি হয়তো মানে আপনি যেভাবে বুঝাচ্ছেন আমি বুঝতে পারিনি। আজকে আমরা একটু প্রফেশনাল ক্লাসের দিকে যাব। প্রফেশনাল ক্লাস বলতে যে ক্লাসগুলোতে মনে করেন আমরা যে ক্লাসগুলো করে আর্নিং এর দিকে আগাইতে পারি। ঠিক আছে, যেগুলোতে মার্কেট প্লেসের যেগুলোর ভ্যালু আছে সেই টাইপের আমরা হচ্ছে এখন ইয়াতে যাব। তো প্রথমে আমরা ফটোশপ অ্যাকচুয়ালি লোগো ডিজাইন করা সম্ভব হয় না, লোগো ডিজাইন ফটোশপে হয় না। তো আমরা এখানে ফটোশপে যে ডিজাইনগুলো হয়, আপনার বিজনেস কার্ড হয়, ব্যানার হয়, তারপর আপনার ফ্লায়ার হয়, ব্রোশিউর হয়। তো আমরা আপাতত বিজনেস কার্ড দিয়ে আমাদের হচ্ছে ইয়া শুরু করব। তো এখানে আমি ডিসপ্লে শেয়ার করে দেখেন। আচ্ছা, আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না? আচ্ছা, অ্যাকচুয়ালি যে আমরা হচ্ছে যে ইয়াটা করি, বিজনেস কার্ডে ডিজাইন করি, তো বিজনেস কার্ডের কিছু নির্দিষ্ট সাইজ আছে। ঠিক আছে, একটা হচ্ছে আপনার যখন ইয়া ডিজাইন করতে যাবেন, বিজনেস কার্ড ডিজাইন করতে যাবেন, তখন ক্লায়েন্ট আপনাকে যদি সাইজ বলে দেয় যে আমার এত বাই এত সাইজ লাগবে, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাইজ অনুযায়ী করবেন। কিন্তু যখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার নির্দিষ্ট কোনো সাইজ নেই, তখন একটা ডিফল্ট একটা সাইজ আছে বিজনেস কার্ডের, যে সাইজটা হচ্ছে সব জায়গাতে ইউজ করা হয়, তো ইন্টারন্যাশনাল মাপে। তো আমরা সেই সাইজটা হচ্ছে ক্লায়েন্ট কখনো সাইজ না বলে দিলে সেই সাইজ অনুযায়ী আমরা ডিজাইন শুরু করবো। তো বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমরা ফটোশপে হচ্ছে প্রথমত একটা কথা বলছিলাম আমি প্রথম দিকে, যে দুইটা সেক্টরের কাছে, একটা ওয়েব সেক্টর, একটা প্রিন্টিং সেক্টর। যেহেতু দেখেন এখানে বিজনেস কার্ডটা কিন্তু প্রিন্ট হবে, ঠিক আছে, আমরা বিজনেস কার্ডটা কিন্তু প্রিন্ট করবো। সেক্ষেত্রে আমাদের যখন ডকুমেন্ট ক্রিয়েট করবো তখন কিন্তু সেই স্টাইলে আমরা হচ্ছে ডকুমেন্ট নিব, প্রিন্টিং স্টাইলের। তো এখানে আসেন, আমরা ফটোশপে যাই। আচ্ছা, ফটোশপে যাওয়ার পর আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, অথবা কন্ট্রোল এন চাপেন, চাপার পরে একটা নতুন ডকুমেন্টের অপশন আসবে। আমি কিন্তু ফার্স্টে আমরা কি করছিলাম, প্রথম থেকে কিন্তু আমরা ইয়ার ডিজাইন করছি যে ওয়েব ডিজাইন, সরি আপনার ওয়েব সেক্টরের জন্য ডিজাইন করছি। তো আমরা এখানে কি করব, প্রথমে আমরা ওয়েবের জন্য কিভাবে ডকুমেন্ট নিতাম, এখানে পিক্সেল নিতাম, এখানে নিতাম হাইট ওয়েট, এখানে রেজোলিউশন 72 নিতাম, এখানে কালার মোড আরজিবি নিতাম। তো আমরা আজকে কাজ করব প্রিন্টিং সেক্টর, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা হবে ইঞ্চেসে। এখান থেকে আমরা পিক্সেলটাকে সিলেক্ট করব ইঞ্চেসে। ইঞ্চেসে সিলেক্ট করার পরে বিজনেস কার্ডে আপনি যখন গুগলে সার্চ দিবেন, দেখেন বিজনেস কার্ড 700 সাইজ আছে। বিজনেস কার্ড বিজনেস কার্ড সাইজ বলে কিন্তু একটা ডিজাইন ইয়া আছে। দেখেন বিজনেস কার্ডের মূল সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চেস। দেখেন 3.5 হবে কি উইড, আর হাইট হবে 2। তো এইখানে সরাসরি 3.5/2 আমরা নিতে পারবো না, কারণ কি একটা বিজনেস কার্ড যখন প্রিন্ট হবে, ঠিক আছে, একটা বিজনেস কার্ড যখন প্রিন্ট করতে যাবেন বা প্রিন্ট হবে, তখন প্রিন্টের পরে কিন্তু সেটা কাটা লাগবে। ঠিক আছে, প্রিন্ট করার পর পেপারটা কিন্তু কাটার দরকার হয়, কাটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে ডিজাইন নষ্ট হয়ে যায়। তো এই যাতে ডিজাইন কখনো নষ্ট না হয়, সেক্ষেত্রে কিছু সেফ এরিয়া নেওয়া লাগে বা কিছু গাইড নেওয়া লাগে। তো এই গাইড বা সেফ এরিয়াকে বলা হয় ব্লিড এরিয়া। তো আমরা এই ব্লিড এরিয়া আলাদাভাবে নিয়ে নেবো, যাতে আমাদের ডিজাইন যাতে প্রিন্টিং করার পরে বা কাটার পরে কোনো ক্ষতি না হয় সেজন্য। তো আমরা এখানে কিভাবে নিব, আমরা প্রথমে উইড নিব, উইডটা হবে 3.25, ঠিক আছে, উইড হবে 3.25 ইঞ্চেস, হাইট হবে 1.75 ইঞ্চেস। ঠিক আছে, একটু ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখেন। উইড আমরা নিলাম 3.25, হাইট নিলাম 1.75, এখানে কি নিলাম ইঞ্চেস। ওরিয়েন্টেশনটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, এখানে আটবোর্ডে টিক চিহ্ন দিবেন না। ঠিক আছে, আর এখানে রেজুলেশন হবে, আমি বলছিলাম প্রিন্টিং সেক্টর রেজুলেশন হয় হাই রেজুলেশন। হাই রেজুলেশন করতে গেলে এখানে দিতে হবে 300, সরি 300 রেজুলেশন, 300।
আর এখানে অবশ্যই কালার মুড যেটা আছে, কালার মুডটা অবশ্যই CMYK কালারে হবে। এখানে আমরা ওয়েবের ক্ষেত্রে RGB ইউজ করি, আর প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা CMYK কালার ইউজ করি। এখান থেকে আমরা CMYK কালার ইউজ করে নিলাম। তো দেখেন আমাদের ডকুমেন্টের এখানে বিজনেস কার্ড, আপনি যদি মনে করেন আপনার ডিজাইন লিখবেন তাহলে এখানে বিজনেস কার্ড লিখতে পারেন আপনার ডকুমেন্টের নাম। এখানে ডকুমেন্টের নাম লিখতে পারেন। এখানে মনে করেন কি হলো, আমাদের উইড হাইট নিলাম, এখানে ওরিয়েন্টেশনটা অটোমেটিক নিয়ে নেবে, এখানে রেজুলেশন নিলাম, এখানে নিলাম কালার মোড, মোটামুটি শেষ, আর কোনো কিছু দরকার নেই। এখন বলেন কারো কোনো প্রবলেম আছে এতটুকু বুঝতে? এতটুকু বুঝতে কি কার কোনো প্রবলেম আছে? একটু মনোযোগ দিয়ে দেখেন, আজকের ক্লাসটা ভাইয়া কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট। দেখান। আচ্ছা, এখানে দেখানোর কিছু না, এটা দেখানো আছে অলরেডি। দেখেন এখানে আছে, আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় এখানে কি নিচ্ছি, এখানে নিচ্ছি হচ্ছে উইড নিচ্ছি, এখানে নিচ্ছি হাইট। উইড নিব 3.25, হাইট নিব 1.75। এখানে ওরিয়েন্টেশনের এখানে অটোমেটিক থাকবে। এখানে দেখেন ইনচেস, আমরা এখানে আগে ছিল পিক্সেলে, আমরা নিব ইনচেসে। তারপর এখানে রেজুলেশন নিব 300, আর কালার মোড অবশ্যই CMYK। জাস্ট এতটুকুই, এছাড়া আর কিছুই না। নেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক দেব। দেখেন এখানে ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এখানে কি হচ্ছে, একটা পেজ এখানে ক্রিয়েট হয়েছে, একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এটা বিজনেস কার্ডের সাইজ। কিন্তু দেখেন আমরা যখন গুগলে সার্চ দিলাম, এটা রেজুলেশন তো আমরা বুঝতে পারলাম, উইড হলো 3.25, হাইট হলো 1.75। তো এখানে এইটাকে বলা হয় ডিজাইন টেক্সট এরিয়া, ঠিক আছে? টেক্সট এরিয়া। তো ফার্স্টে আমরা নিব টেক্সট এরিয়াকে মার্ক করে নিব। মার্ক করার জন্য দেখেন আমরা Ctrl+R দিয়ে রুলার নিয়ে আসছিলাম, মনে আছে? Ctrl+R দিলে দেখেন এই যে রুলার আসে। তোমরা এখান থেকে কি করবে, এই রুলার গুলাকে এভাবে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে ফার্স্টে এখানে প্লেস করব। দেখেন চারিদিকে আমরা এই রুলারটাকে প্লেস করে দিলাম। এই যে দেখেন আমরা চারদিক থেকে রুলারটাকে প্লেস করে দিলাম। তাহলে কি হলো, আমাদের এই মাপটা আমরা হচ্ছে একদম মানে পারফেক্টলি একটা মাপে রাখলাম। এখন দেখেন এটা আমাদের, এইটাকে বলা হয়, এই ভিতরে যতটুকু আমরা মার্ক করে নিলাম এটাকে বলা হয় টেক্সট এরিয়া। মানে আপনার কার্ডের উপরে যত ধরনের টেক্সট ইউজ হবে সব টেক্সটগুলো এর মাঝে থাকবে। এর এই আপনার যে মার্কগুলো আছে এর বাইরে কোনো টেক্সট যাবে না। টেক্সট গেলে সেটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে মানে আপনার ওই প্রিন্ট করার পর হয়তো কাটে যেতে পারে বা ডিজাইনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, এখানে কি ইন্টার করতে চাচ্ছি? আচ্ছা, তো এইখানে বিষয়টা হচ্ছে এটা নিলাম। নেয়ার পরে এই মার্কটা নেয়ার পরে আমরা কি করব, এবার এখান থেকে আমরা, এবার এটা আমাদের টেক্সট এরিয়া গেল। এবার আমরা নিব ডিজাইন এরিয়া। ডিজাইন এরিয়া নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে দেখেন মেনু বার থেকে লেখা আছে ইমেজ। আপনারা তো ধারের টাকায় ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে ক্যানভাস সাইজ, ঠিক আছে? এটা শর্টকাট হচ্ছে Alt+Ctrl+C। আমরা এই ক্যানভাস সাইজের উপরে ক্লিক দেব। ক্যানভাস সাইজের উপরে ক্লিক দিয়ে এখানে দেখেন অটোমেটিক্যালি সবগুলো আপনার যেভাবে আছে ডকুমেন্টে ওইভাবে নেওয়া আছে। আমরা এখানে দেখেন লেখা আছে এই যে রিলেটিভ, আপনারা ঝামেলা না করে এই রিলেটিভে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পরে এখানে শুধু 0.25 অ্যাড করবেন। এখানে সরি, এখানে পিক্সেলটাকে ইনচেস করে নিব, ঠিক আছে? ইনচেস করার পর দেখেন আমাদের এই রিলেটিভে যদি টিক চিহ্ন না দেওয়া থাকে, দেখেন রিলেটিভে টিক চিহ্ন না দেওয়া থাকলে আপনার অরিজিনাল ইয়াগুলো শো করছে। আর আপনি রিলেটিভে ক্লিক দিয়ে রাখলে এখানে 00 হয়েছে, বলছে যে আপনি কতটুকু এক্সটেন্ড করবেন। তাহলে এখানে 0.25 দেব। আমরা উইডে 0.25 দিলাম, হাইটে দিলাম 0.25, ঠিক আছে? আমরা উইডো দিলাম 0.25, হাইট দিলাম 25। এটা রাখার পরে ওকে করে দিলাম। দেখেন চারিদিকে একটু করে বাইরে গেছে, ঠিক আছে? চারিদিকে একটু করে বেড়ে গেছে। তো আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের ডিজাইন এরিয়া, ঠিক আছে? মাঝখানে যে মার্ক করা আছে এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, এটা আমাদের ডিজাইন এরিয়া। তো আমরা এখানে আবার আরেকবার নিয়ে নিব, এখান থেকে রুলার থেকে গাইড নিয়ে নিব, ঠিক আছে? এটাকে বলা হয় গাইড। আমরা রুলার থেকে এখানে গাইড নিয়ে নিলাম, মার্ক করে নিলাম। দেখেন তাহলে এই ফার্স্টের রুলারে যতটুকু আছে এটা আমাদের টেক্সট এরিয়া, তারপরের অংশটুকু হচ্ছে ডিজাইন এরিয়া, ঠিক আছে? তো এখন আমাদের কথা হলো, আমরা প্রথমে নিলাম 3.25, 1.75, তারপর আমরা কি করলাম, এক্সটেন্ড করলাম 0.25। তো 0.25 তাহলে এবার পুরোটা সাইজ কতখানি হলো আপনারা বলতে পারবেন? 3.5 আর 2। আচ্ছা, এখন 3.5 আর 2 হলো না। কেন হলো না? আমরা উইডে 0.25 দিছি, হাইটে 0.25 দিছি। তার মানে এই 0.25টা উইডের দুই পাশে ভাগ হয়ে গেছে, আর হাইটের দুই পাশে আপনার 0.25 ভাগ হয়ে গেছে, ঠিক আছে? মানে পুরো 0.25 করে চারিদিকে বাড়েনি, 0.25
0.25 এর অর্ধেক এই পাশে বাড়ছে, 0.25 এর অর্ধেক এই পাশে বাড়ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা তার মানে কি 0.12 সামথিং করে বাড়ছে চারিদিকে। তাহলে এখন আমরা কি করলাম, এইটা মাঝখানেটা টেক্সট এরিয়া, এইটা হলো ডিজাইন এরিয়া। এবার আমরা নিব ব্লিড এরিয়া বা সেফ এরিয়া যেটাকে বলা হয়। তাহলে আমরা আবার সেম ভাবে ইমেজ থেকে এখানে ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে যাওয়ার পরে আমরা আবার এখানে 0.25 দেব। এখান থেকে আমরা আবার 0.25 নিচে দেব আমরা 0.25। এখানে পিক্সেল আছে, নিচে সিলেক্ট করব, এখানে 0.25 দেব, নিচেরটাতে আমরা 0.25 দেব, দেওয়ার পরে ওকে করে দেব। দেখেন এবার কি হলো, আবার কিন্তু বাড়ছে, আবার কিন্তু 0.25 অর্ধেক করে চারদিকে বাড়ছে। এবার কিন্তু ফুল সাইজ আপনার হলো, দেখেন আমি আবার গাইড নিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে নিলাম। এখন কিন্তু কি হলো, 0.25 করে দুইবার করে বাড়ালাম। তাহলে মোটের উপরে এখন ডিজাইনটার সাইজ হলো কত জানেন? মোটের উপরে সাইজ হলো 3.5, আর হচ্ছে 3.5 হচ্ছে উইড, আর হাইট হলো পুরা 2। কিভাবে বুঝবেন দেখেন, ক্যানভাস সাইজ আবার যান, গেলে যে এইখান থেকে আপনারা রিলেটিভ তুলে দেন, এখান থেকে ইঞ্চে সিলেক্ট করেন, দেখেন এখানে শো করবে পুরোটা। দেন আপনার ওয়েট কিন্তু 3.25 আর 2.25 আসছে, তার মানে কি আমরা 0.25 করে দুইবার নিলাম, ঠিক আছে? 0.25 করে দুইবার নিলাম। এখন পরের অংশটুকু একবার খেয়াল করেন, এই অংশটুকু কিন্তু কাটা পড়ে যাবে, ঠিক আছে? উপরের অংশটুকু কিন্তু আপনার ডিজাইন দেওয়া যাবে না, আপনার ডিজাইন হবে মাঝের যে সেফ গার্ডটা আছে এটার উপরে, কারণ এই অংশটুকু আমরা বাড়তি অংশ রাখলাম, কারণ এই বাড়তি অংশটা যাতে আপনার হচ্ছে সেফ হিসেবে রাখলাম, যাতে ডিজাইনটা প্রিন্ট করার সময় বা ডিজাইনটা যখন কাটা পড়বে মেশিনে যাতে কোনো ডিজাইন কেটে না যায়, এই জন্য আমরা একটু করে সেফ এরিয়া রাখলাম, ঠিক আছে? এখন আমার ডিজাইনটা এখানে হবে। তো বিজনেস কার্ড ডিজাইন করার সময় কি কি থাকে একটু খেয়াল করেন তো। একটা আমরা বিজনেস কার্ড, এটা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা বাংলাদেশে যেটাকে বলি ভিজিটিং কার্ড। একটু খেয়াল করেন তো, একটা ভিজিটিং কার্ডে কি কি ডিজাইন থাকে একটু বলেন তো একজন, মানে কি কি ইনফরমেশন থাকে বা কি কি থাকে একটা ডিজাইন কার্ডে, সরি আপনার হচ্ছে ভিজিটিং কার্ডে? নাম থাকে, প্রফেশনাল ওয়ার্কস থাকে, কোম্পানি লোগো থাকে, কোম্পানি থাকে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে থাকে, ডিটেইলস থাকে, মানে তার আইডেন্টি আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আমি একটু বলি। বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে আপনার কয়েকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করি, এক পার্টে ডিজাইন করি, ঠিক আছে? আমরা এক পার্টের মধ্যে ডিজাইন করে ফেলে দিই, যেটা হচ্ছে এক পার্টের মধ্যে আমাদের নাম থাকে, আমাদের হচ্ছে আপনার অনেক সময় আমরা অনেকে ফটো ইউজ করে, তারপর দেখা যাচ্ছে যে আপনার প্রফেশনাল যে ইনফরমেশন গুলো আছে সেগুলো থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল থাকে, আপনার ওয়েবসাইট থাকে, এক পেজে ডিজাইন করে ফেলি। কিন্তু ইন্টারন্যাশনাল স্টাইলে আপনারা ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলে যে আমার মানে ডাবল পার্ট ডিজাইন করে দেন। ডাবল পার্ট বলতে এক পার্টে আপনার হচ্ছে লোগো থাকে, দেখা যাচ্ছে লোগো আর ওয়েবসাইটের নাম থাকলে হয়তো, বা কোম্পানি যদি হয় বা পার্সোনাল ইউজ হলে শুধু দেখা যাচ্ছে নাম থাকে। সেকেন্ড পার্টে হচ্ছে আপনার ইয়া থাকে, এই কোম্পানি ডিটেলস, আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে আপনার হচ্ছে ইমেল বা ফ্যাক্স, তারপরে আপনার ওয়েবসাইট, এগুলো থাকে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে লোকেশন বা অ্যাড্রেস দেওয়া থাকে। তো আমরা ডাবল পার্ট ডিজাইনই শিখবো, যদি সিঙ্গেল পার্ট কেউ চায় কোনো ক্লায়েন্ট তাহলে সিঙ্গেল পার্টে করে দেবো, কিন্তু আমরা এখন থেকে ডিজাইন আমরা কি করে ডাবল পার্টে করবো। এখানে যান, এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দেন গুগলে, তাইলে কিছু আইডিয়া পাবেন। দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজাইনগুলো ডাবল পার্টে, কারণ হচ্ছে এখন ইন্টারন্যাশনাল স্টাইলে ডাবল পার্টের ইয়াগুলো হচ্ছে ক্লায়েন্ট বেশি পছন্দ করে আর কি। তো এখানে দেখেন আমরা একটা ডিজাইন দেখে এটা বানানোর চেষ্টা করি, তাহলে আমরা হচ্ছে এটাকে ভালো মতো ইয়া করতে পারি। আচ্ছা, তো আমরা দেখেন যদি এই ডিজাইনটা করতে যাই, এই ডিজাইনটা পারবেন আপনারা? এটা একটু জটিল হয়ে গেছে, কিন্তু পারবেন, সিম্পল। ওটা নেক্সট দিনে দেখাবো, ওটা একটু ইয়ার কাজ আছে ওখানে। সিম্পল দেখে একটা ডিজাইন করি, দিয়ে আপনাদের হোমওয়ার্ক দেব। আচ্ছা, সিম্পল ডিজাইন বলতে এখানে আচ্ছা, এই ডিজাইনটা করতে পারবেন আপনারা? একটু ভাবেন তো, এই ডিজাইনটা দেখেন, এখানে দুইটা কিন্তু ডাবল পার্টের ডিজাইন। একটা আছে কি এক পার্টে, এটা মনে করেন ফ্রন্ট পার্টে কি আছে, ফ্রন্ট পার্টে শুধু কি আছে, আপনার লোগো আছে, ওনার কোম্পানির লোগো আছে, তাছাড়া কিন্তু কিছুই নাই। দেখেন ডিজাইনটা জাস্ট লেআউট, এখানে ওনার লোগো। আর ব্যাক পার্ট যেটা দেখেন, ব্যাক পার্টে কি আছে, ওনার নাম আছে, ওনার পদবি আছে, তারপরে ওনার ইনফরমেশন গুলো আছে, ওনার লোকেশন আছে, ফোন নাম্বার আছে, এখানে কি আছে, ইমেল আছে, ওয়েবসাইট আছে। তো আমরা যদি এইটাই বানাইতে যাই, দেখেন তাহলে কি করব, এখানে
দেখেন এখানে কি আছে, ফার্স্টে আমরা ফ্রন্ট পার্টটা তৈরি করি। ফ্রন্ট পার্ট এখানে কি আছে, একটা পলিগন আছে, এখানে দুইটা কালার দেওয়া আছে, মাঝখানে একটা লোগো আছে। তো আমরা এখানে যাই, আমরা এখানে একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে দেখেন এখানে কালারটা কি আছে, দেখেন অ্যাশ কালার আছে আর কি। তো আমরা লেয়ারটা নিয়ে লেয়ারটাকে একটু অ্যাশ কালার দিয়ে দিই, এখান থেকে একটু অ্যাশ কালার দিয়ে দিই। আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিলাম, এটা তো জানি আমরা। এখন আসেন এই অংশটা দেখেন, এখানে একটা কি আছে, এইখানে দেখেন একটা অরেঞ্জ কালারের একটা শেপ আছে। তাহলে আমরা এখানে আবার নতুন একটা লেয়ার নিই, নিয়ে এখান থেকে আমরা পেন টুল দিয়ে তো জানি, পেন টুল দিয়ে কিন্তু আমরা এখন কি করতে পারবো, পেন টুল থেকে শেপ বানাইতে পারবো। দেখেন পেন টুল এখানে পাথ আছে, পাথ থেকে আমরা শেপ সিলেক্ট করি। তোমরা এখানে দেখেন এখান থেকে একটা ইয়া নিয়ে নিলাম, ঠিক আছে, মাছ বরাবর দিয়ে এখানে একটা অরেঞ্জ কালারের শেপ নিয়ে নিলাম। এটাকে আমরা ফিল বন্ধ করে দিই, সরি স্ট্রোক বন্ধ করে দিই, এখানে ফিলে একটা কালার দিই। তাহলে এখান থেকে অরেঞ্জ কালার আমরা সিলেক্ট করে দিই। আচ্ছা, এর থেকে একটু গাঢ় অরেঞ্জ কালার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে একটু অরেঞ্জ কালার দিই আমরা। আমরা এখানে অরেঞ্জ কালার দিলাম। তারপরে দেখেন এখানে কি আছে, লেআউটটা ভালোভাবে খেলবেন, এখানে একটা পলিগন আছে। আমরা এখান থেকে পলিগনটা দিয়ে দিই। আমরা যদি এখানে একটু এটাকে মাঝ বরাবর প্লেস করি, এই একটা পলিগন দিব। তাহলে এখান থেকে আবার একটা লেয়ার নেন, এখান থেকে আমরা একটা পলিগন সিলেক্ট করি। পলিগন সিলেক্ট করে, আচ্ছা পলিগনটা এখানে পলিগন হয়নি, যদিও পলিগন তো এখানে নাই, তাহলে পলিগন আমরা একটা কাজ করি, এই যে কাস্টম শেপ টুল, কাস্টম শেপ টুলের মধ্যে যাই, যাওয়ার পরে এখানে কাস্টম শেপ টুল এখান থেকে সিলেক্ট করে, এই যে দেখেন এখান থেকে কাস্টম শেপ টুল, এখানে দেখেন কোথায় পলিগন আছে, ওই পলিগনটা আমরা এখান থেকে সিলেক্ট করি। এখানে কিছু শেপ অলরেডি দেওয়া থাকে কাস্টম কি, তো আমরা এখান থেকে পলিগন দেখেন কোথায় আছে, এই যে পলিগন আছে, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে আমরা শিফট প্রেস করে এটাকে ক্লিক করলাম। পলিগনে এখানে কি কালার আছে, পলিগনটা কালো কালার আছে। তাহলে আমরা এখানে পলিগনটাকে ফিল বন্ধ করি, স্ট্রোক বন্ধ করি, সরি স্ট্রোক বন্ধ করে ফিলে কালার দিই, এখানে কালার দিলাম। এখন কথা হচ্ছে এখানে কালারটা মনে হয় একটু হালকা কালার আছে, আমরা হালকা কালার দিয়ে দেবো। এখান থেকে একটু কালার দিই, এটা বেশি লাইট হয়ে গেছে, ব্ল্যাক কালারটাকে আমরা একটু ক্যাশ করে দিই, আর একটু ক্যাশ করে দিই। তাহলে দেখেন এইটাকেও আমরা ওই সেম কালারে দিয়ে দিই। এখন দেখেন এটাকে কি করলাম, এইটাকে সিলেক্ট করে দেখেন এখানে কি দেওয়া আছে বলেন তো, একটু মনে আছে, এখানে একটা এখানে শ্যাডো পড়ে আছে না, তো আমরা যদি এখানে একটা শ্যাডো প্রেস করি, তাহলে শ্যাডো দিতে হলে কি করা লাগবে, আমরা এটাকে সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করে, মনে আছে ব্লেন্ডিং অপশন থেকে শ্যাডো দিয়ে, এখান থেকে যে ড্রপ শ্যাডো মনে আছে না, ড্রপ শ্যাডো থেকে এখানে অ্যাঙ্গেল ঠিক করে দেন, এখান থেকে অপাসিটি একটু কম করে, এখান থেকে দেখেন ডিসটেন্স কমা দিয়ে, এখান থেকে যদি অ্যাঙ্গেলটাকে আমরা এদিকে করে দিই, আচ্ছা একটু দেখেন, এখান থেকে আমরা ডিসটেন্স একটু কমাই দিই। আচ্ছা আরেকবার দেখি কেমন আছে এটা, হ্যাঁ খুব একটা বেশি না, এইভাবে ডিসটেন্সটা আছে। তো আমরা মোটামুটি এইভাবে রেখে দিলাম, ওকে করে দিই। দেখেন এটাকে একটু বড় করে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করে দিলাম, এই দেখেন। তো দেখেন এখানে মোটামুটি লেআউটটা ইয়া হয়ে গেছে। এখানে লাইট অরেঞ্জ আছে, তো আমরা এখান থেকে লাইট অরেঞ্জ সিলেক্ট করে দিই, লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে লাইট অরেঞ্জ কোনটা, এটা নিবি নাকি, ঠিক আছে দিয়ে দিলাম। তো এখানে আমাদের কি আছে, লোগো আছে। তো আমাদের যেহেতু লোগো ডিজাইন এখনো করি, আমরা এখান থেকে লোগো ডিজাইন নিয়ে নিব। যেমন লোগো পিএনজি ফাইল নেবেন, পিএনজি লিখে সার্চ দেবেন, এই যে পিএনজি একটা লোগো ডাউনলোড করে নেবেন। এটা কি লোগো পিএনজি কিনা দেখেন, পিএনজি হলে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, এখানে ক্লিক দেওয়ার পর এটা পিএনজি না, এটা এখানে সবগুলো পিএনজি না একটা। তো আমরা যাই হোক এগুলোকে পিএনজি বানানো দেখাই দিব আমি আস্তে আস্তে। এখান থেকে একটা পিএনজি আমরা ডাউনলোড করে নিই, এটা অবশ্য পিএনজি না, এটা ব্যাকগ্রাউন্ড এখানে আছে দেখা যাচ্ছে। টুইটার এটা
আচ্ছা আমরা এখানে একটা লোগো নাম লিখে দিই। আচ্ছা আমরা অ্যামাজন লোগো পিএনজি লিখে দিই এখানে। পিএনজি মানে তো ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে যেমন এটা পিএনজি দেখেন এটা ব্যাকগ্রাউন্ড না, এটা আমরা সেভ করে নিব। সেভ করে নিলাম। তো আমরা এখানে পিএনজিটাকে নিয়ে আসি দেখেন এটার উপরে, তাহলে পিএনজি আমরা এই ফাইলের সবার কোনো উপরে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে? না পিএনজির ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড করলাম, প্লেস এমবেডেড করে আমরা লোগোটা এখানে নিয়ে আসলাম দেখেন। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে লোগোটা ব্ল্যাক হয়ে গেল, এখানে রেখে দিলাম প্লেস করে, ঠিক আছে। এটাকে আমরা লোগোটাকে একটা বসায় দিলাম। আচ্ছা লোগোটার কালার ইচ্ছা করলে চেঞ্জ করা যাবে এখান থেকে দেখেন, বা আমরা এগুলোর কালার চেঞ্জ করে দেবো, যাই হোক এইভাবে থাক। তাহলে এটা দেখেন ফন্ট পার্ট কিন্তু আমাদের হয়ে গেছে দেখেন, ফন্ট পার্ট কিন্তু এখানে যেটা আমরা দেখে বানাচ্ছিলাম এটা খেয়াল করেন, এটা কিন্তু ফন্ট পার্ট তেমন কিছু নাই, হয়ে গেছে প্রায়। তো আমরা এখান থেকে সেকেন্ড পার্ট বানাবো ব্যাক পার্ট, তাহলে এটাকে আমরা সেভ করি, এটাকে সেভ করব জেপিজি ফাইলে। আমরা তো জানি যে কিভাবে সেভ করা লাগে, ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে লো রেজোলিউশন আছে, এখানে ম্যাক্সিমাম রেজোলিউশন দিয়ে দেবেন, ঠিক আছে। এটা সেভ ক্লিক দিন। তো আমরা এখানে মনে করেন বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট লিখে সেভ করে দিলাম। এখন ব্যাক পার্ট বানাতে হলে কি লাগবে, এটাকে অবশ্যই আমরা কি করব পিএসডি ফাইলে সেভ করব, এডিটেবল ফাইলে। আমি কিন্তু প্রথমে যে পতাকা বানানোর সময় দেখাইছিলাম ক্লায়েন্ট কিন্তু আপনার থেকে পিডিএফ ফাইল সরি পিএসডি ফাইল নেবে। তো এখান থেকে যে ফাইল থেকে ক্লিক দিবেন, সেভ অ্যাজ করবেন বা সেভ করবেন, সেভ করে মনে করেন বিজনেস কার্ড পিএসডি এখানে সেভ করে দিলেন, ঠিক আছে। এখন মনে করেন সেম ভাবে আপনাকে কি করা লাগবে, সেম ভাবে আপনাকে আবার ব্যাক পার্ট ডিজাইন করা লাগবে। তো ব্যাক পার্ট ডিজাইন করতে হলে আবার আপনাকে ফাইল থেকে এখান থেকে নিউ ক্লিক দিতে হবে, নিউ ক্লিক দিয়ে সেম ভাবে আপনি যেভাবে নিলেন 3.15 1.75 সেম ভাবে 3.25 1.75 সেম ভাবে নিয়ে নিলাম আমরা। নেওয়ার পরে আবার সেম প্রসেস, আমরা এখান থেকে রুলার নিয়ে নিব, চারিদিক থেকে। আমরা সেম আবার ইমেজ থেকে কই যাব ক্যানভাস সাইজ, এখান থেকে যাওয়ার পরে এখান থেকে পিক্সেলটাকে ইনসেস করব, এখান থেকে কি করব আমরা 0.25 যোগ করব, এখানে 0.25 এই যে পারছে। এবার আমরা আবার এখান থেকে আর কি নিব, আপনার হচ্ছে আমরা রুলার নিয়ে নেব, ঠিক আছে। তো সেম ভাবে আমরা আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ, আমরা দুইবার নিচে ক্যানভাস সাইজে যাওয়ার পর এখান থেকে আবার ইনসেস করলাম, এখান থেকে 0.25 যোগ করলাম, এখান থেকে 0.25 হবে গেল। সেম ভাবে আমরা আবার রুলার নিলাম, দেখেন আমরা কিন্তু একই প্রসেস দুইবার করলাম, ঠিক আছে। একই প্রসেস দুইবার করার পর এটাকে কি করছি, আমাদের ব্যাক পার্ট ডিজাইন। এখন ব্যাক পার্টে দেখেন কি কি আছে, এখানে ব্যাক পার্টের সেম একই শেপ আছে, শেপটা এই পাশে হবে, এই পাশে নাম হবে, এখানে হবে। তাহলে আমরা একটা কাজ করি, ওইটাকে আমরা এখানে নিয়ে আসি, এটাকে কপি করে নিয়ে আসি, আমরা সবগুলো লোগোটা বাদ দিয়ে এই লেয়ার গুলোকে আমরা কপি করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এটাকে, দেখেন এটাকে গ্রুপ করে এইভাবে আমরা যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি এখানে যাবে মেবি, কন্ট্রোল ভি প্রেস করলে এইভাবে যদি না আসে তাহলে এই গ্রুপটাকে এইভাবে ড্র্যাগ করে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম, এখান থেকে সরি ড্র্যাগ করে নিয়ে এসে এর উপরে রেখে দিলাম, এই যে দেখেন চলে আসছে। এটাকে মাঝ বরাবর বসাই দেন। হ্যাঁ জি জি বুঝিনি, বলেন। তো এইটা দেখেন ওই পাশে আছে, আমাদের যে ডিজাইনটা আমরা করছি এটা কিন্তু এই পাশে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে এই পাশে ড্র্যাগ করে নিয়ে চলে আসতে পারি। সরি আমার ইলাস্ট্রেটর অন হয়ে গেছে, ওয়েট। ইলাস্ট্রেটরে ক্লিক করে গেছে, এটা ওপেন না হওয়া পর্যন্ত থামবে না। আচ্ছা তাহলে এইটাকে আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এটাকে এটা সিলেক্ট হয়েছে কন্ট্রোল টি দিয়ে, তো এটাকে আমরা রিফ্লেক্ট করব। তো আমরা যদি এখানে ক্লিক দেওয়ার পর রাইট ক্লিক দিই, দেখেন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে রাইট ক্লিক দিয়ে দেখেন এখানে লেখা আছে ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল করলে দেখেন এটা এই পাশে ঘুরে গেল, ওকে করলে দেখেন এটা এই পাশে ঘুরে গেছে। এখন আমরা এটা এই পাশে দিলাম,
নিয়ে আসে দিলাম, এখানে এটা মাঝ বরাবর বসে, এটা এই পাশে হবে। কন্ট্রোল টি এটাকে একটু ছোট করে দিই এটার মতো। এটাতে কি আছে, এটাতে নাম আছে, তাহলে আমরা এখানে নাম লিখি। এই লেয়ারের উপরে আমরা তাহলে একটা কি নিব, আমরা লেয়ার নিলাম, এইখানে মনে করেন নাম লিখবো, টেক্সট টাইপ টুল থেকে এখানে নাম লিখবো, লেখার জন্য লেয়ার দিলাম। কি আছে, আমরা একটা নাম দিলাম, ফন্টটাকে সিলেক্ট করে একটু ছোট করব, ফন্টটা ফন্ট সাইজ ছোট করব এখান থেকে। ঠিক আছে, আমরা এখানে অন্য একটু সিম্পল ফন্ট ইউজ করব। এটা নেক্সা বোল্ড, এখানে আপনি ইয়া ইউজ করতে পারেন সিম্পল ফন্ট গুলো, যেমন আমি নেক্সা বোল্ড ইউজ করব এখানে। দেখেন আমি ফন্ট ইউজ করলাম নেক্সা বোল্ড। এখন মনে করেন এটা হচ্ছে ওনার নাম, ঠিক আছে, এটা হচ্ছে নাম। তো ক্লায়েন্টের নামের তো একটা পদবি থাকে, বা আপনার নামেরও তো একটা পদবি আছে, তাই না? একটু সাইজ বড় করে এটা ফন্ট সাইজ। এখন মনে করেন এটা হচ্ছে ওনার নাম, নামের একটা পদবি আছে না, পদবিটা এখানে লিখে নেন, নতুন একটা টাইপ তুললেন, এখানে মনে করেন গ্রাফিক ডিজাইনার। আমরা এখানে পদবিটা, তো নামের থেকে পদবির সাইজ অবশ্যই ছোট হবে, এখানে আমাদের একটা ফন্টের সাইজ ছোট করে দেব। ঠিক আছে, এক বিষয়টা হচ্ছে এইভাবে ছোট রাখতে পারেন, অথবা আপনি আরো ছোট করে দিতে পারেন। এখান থেকে যদি দেখেন টাইপ টুল দিয়ে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ক্যারেক্টার প্যালেট নিয়ে আসেন, নিয়ে আসার পরে এখান থেকে ফন্ট সাইজ 36 আছে, আমি আরো ছোট করে দিলাম। ছোট করার পরে এখান থেকে আমরা ফন্ট গুলোর মাঝে স্পেস দিয়ে দিতে পারি। কিভাবে দেখেন, এখানে লেখা আছে ভি বা এ, দেখেন ভি এ, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এখান থেকে যদি আমরা এখানে স্পেস বাড়াই দিই, দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফন্টের মাঝে স্পেস চলে আসছে। যে আমরা এইভাবে রেখে দিলাম, তাহলে দেখেন এটা আবার আমরা ঝুলান, এখানে নিয়ম হচ্ছে একদম পারফেক্টলি একদম দেখেন সমান সমান আছে কিনা দেখেন। তাহলে আমরা এই পাশে এটা নিয়ে নিই, দেখেন একদম সমান সমান আছে কিনা দেখেন, প্রায় সমান সমান। তো সেম ভাবে তাহলে আমরা এইগুলোকে এখন সরাই দিই। তাহলে এখানে নাম হলো, নামের পদবি হলো, ঠিক আছে। এইখানে কি কি আছে আর ইয়াতে দেখেন, এখানে আছে লোকেশন, এখানে আছে লোকেশন আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে। তাহলে আমরা এগুলো লিখি এখানে। আমরা আবার একটা টাইপ টুল নেই, এখান থেকে নিই, মনে করেন লোকেশন দিলাম, এখানে ফন্ট আছে, স্পেস দেওয়া আছে, স্পেস গুলোকে আমরা জিরো করে দিই এখান থেকে। এই যে দেখেন, এখানে আমাদের একটা কথা মাথায় রাখবেন সব সময়, একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, সেটা হচ্ছে বাংলাদেশ বানানটা বলেছি, দেখেন বাংলা, কোন টেক্সট, কোন টেক্সট যাতে এই এরিয়ার বাইরে না যায়, কারণ এটা আমাদের টেক্সট এরিয়া, ঠিক আছে। ফন্টের সাইজ আরো আমরা ছোট করে দিই এখান থেকে। আচ্ছা, তাহলে দেখেন এখানে নিউ মার্কেট, তারপরে আমাদের এটাকে আমরা কপি করে নিয়ে আসি, এটাকে আমরা এখন রিনেম করে দিই। আমরা এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার গেল, ঠিক আছে। তারপরে আবার এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে, আমরা তো জানি লেয়ার কপি করতে হলে কন্ট্রোল জে, এটাকে নিচে নামা নিয়ে আসেন। এটাকে মনে করেন আবার এডিট করেন, এটাকে মনে করেন এখানে কি দেওয়া যায়, মেল, ইমেল দিলাম। আর কি দেওয়ার এখানে আপনার লোক ইয়া দেওয়া যায়, সবগুলোর স্পেস সমান সমান দিতে হবে। দেখেন এই লেয়ার থেকে এটাকে আগে বসায় দেন একদম সমান সমান, দেখেন। এবার শিফট প্রেস করে 1 2 3 ঘর যদি নিচে নামান, তাহলে এইটাকেও এই টেক্সটের সাথে মিলাই দিয়ে শিফট প্রেস করে অ্যারো প্রেস করলাম, 1 2 3, মানে এক সমান সমান সবগুলোর স্পেস। তাহলে এটা আমরা আবার এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করি, এটাকে
1 2 3 তাহলে এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দিতে পারি ওয়েবসাইটে www. দেখেন এটা আমরা কি করলাম বিজনেস কার্ড এখানে দেন কি আছে আমরা ইনফরমেশন গুলো কি কি করলাম এখান থেকে নো লোকেশন দিলাম এখানে ফোন নাম্বার এখানে ইমেল এখানে হচ্ছে ওয়েবসাইট তো এখানে এগুলোকে আমরা সবগুলোকে গ্রুপ করে দিতে পারি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম একটা দেখেন এটা একটা গ্রুপ করে দিলাম দেখেন এখানে মোটামুটি কিন্তু শেষ আমরা ফন্ট সাইজ একটু করে বাড়াই দিতে পারি অথবা এই গ্রুপটাকে সিলেক্ট করে একটু শিফট কলটা একটু লম্বা করে দিতে পারি বড় করে দিতে পারি ফন্টটা একটু সরাই দিতে পারি দেখেন এখানে মোটামুটি হয়ে গেছে এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে ফন্টের যে অ্যালাইনমেন্ট গুলো দেখেন একদম সমান সমান যাতে হয় একদম যাতে সমান সমান হয় ঠিক আছে কারণ এই মাপগুলো কিন্তু আপনার যদি সমান সমান না হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি প্রফেশনাল না কারণ আপনার হাতের হচ্ছে যে ডিজাইনের মাপগুলো আছে মাপগুলো ঠিক নাই ঠিক আছে এখন মনে করেন এইভাবে দিলেন যে এখানে কিছু দেখেন আইকন ইউজ হয়েছে এখানে আইকন ইউজ হয়েছে এই আইকনগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো এই আইকনগুলো কই পাবেন বা কিভাবে এই আইকনগুলো ইউজ করতে হবে প্যারা নেওয়ার কিছু নাই আজকে ফার্স্ট ক্লাস আপনাদের ইয়ার বিজনেস কার্ডে আজকে শুধু আপনাদের কাজ হবে এইভাবে লেআউট তৈরি করা সিম্পল সিম্পল লেআউট আপনার এখন নতুন আইডিয়া পাবেন না গুগলে যাবেন বিজনেস কার্ড লিখে সার্চ দিয়ে দেখেন মেলা ইয়াতে ডিজাইনে দেখেন লেআউট তৈরি আছে বিভিন্ন ধরনের আপনারা চেষ্টা করবেন এই টাইপের লেআউট তৈরি করা ঠিক আছে এই টাইপের লেআউট আপনারা তৈরি করার চেষ্টা করবেন দেখেন কেমন কেমন লেআউট আছে সিম্পল সিম্পল যেগুলো আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করবেন যেমন এটা আছে এই লেআউটটা পারবেন না দেখেন এই শেপগুলো কিন্তু পেন টুল দিয়ে এইভাবে বানানো যাবে আপনি চাইলে কিন্তু বানাতে পারবেন এইভাবে কালার দিয়ে বানাইতে তো আপনাদের হোমওয়ার্ক হবে এটাই প্রথম দিনে আপনারা বেশি চাপ নেওয়ার দরকার নাই আপনারা শুধু কি করবেন এইভাবে কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ডকুমেন্টটা নেবেন সাইজগুলো ঠিকঠাক মতো নিয়ে শুধু আপনারা কি করবেন এই যে ফন্ট পার্ট আর ব্যাক পার্ট ডিজাইন করে জেপিইতে সেভ করবেন এটা মনে করেন এখন আবার সেভ করেন এখান থেকে আমরা এক্সপোর্ট থেকে কি করব সেভ ফর ওয়েব এখানে যাওয়ার পর আমি সেভ ওয়েব থেকে কি দেব ম্যাক্সিমাম দেওয়া আছে এখানে বিজনেস কার্ড এখানে ব্যাক পার্ট বিএসসিকে সার্চ দিলাম এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে বা সেভ থেকে এখান থেকে সেভ থেকে আপনারা কি করবেন এটাকে ব্যাক পার্ট হিসেবে সেভ করে দেবেন ঠিক আছে আপনাদের কাজ হলো এইটাই আপনার এভাবে লেআউট তৈরি করে শুধু লেআউট আমি নেক্সট কাজগুলো যে পরের যে স্টেপের কাজগুলো আছে আরো যে অনেকগুলো ইফেক্টের কাজ আছে অনেক শেপের কাজ আছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো কারণ একদিনে আপনারা যদি প্রেশার বেশি নেন তাহলে বুঝতে পারবেন না তো এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে দেখেন আমি কিন্তু এভাবে সেভ করে এখানে সেভ করে দিয়েছি দেখেন এটা আমাদের হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই যে এটা আমাদের কি হয়েছে উইন্ডোজ ভিআর সমস্যা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের কেপিটা ঠিক আছে আরেকবার চেক করি এটা তাহলে দেখেন এটা আমরা ব্যাক পার্টটাকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব থেকে আমরা সেভ করব দেখেন এটাই সেভ দেন ব্যাক পার্টটাকে সেভ তো আপনারা এইভাবে কাজ করবেন ঠিক আছে এইভাবে আপাতত 4-5টা কার্ডের ডিজাইনের লেআউট তৈরি করবেন তাহলে আপনারা কি হবে হাত পাকা হয়ে যাবে যে পেন টুলের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে আস্তে আস্তে আপনারা হচ্ছে কালকে আইকন ইউজ করে শিখাবো কিভাবে শেপগুলোকে অ্যালাইনমেন্ট করে টেক্সটগুলোকে অ্যালাইনমেন্ট করে টেক্সটের কিভাবে সাইজ রিসার্চ করতে হয় এগুলো হচ্ছে আমি ইয়া করে দেবো মানে সলভ করে দেবো তারপরে আইকন কিভাবে ইউজ করতে হয় কিভাবে লোগো পারফেক্ট করতে হয় এগুলো আস্তে আস্তে আমি শিখাই দেবো তো আপনাদের কাজ হলো জাস্ট লেআউট তৈরি করা এখন বলেন এতটুকুর ভিতরে যতটুকু দেখলাম এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কেউ একজন প্র্যাকটিস করেন এখানে স্ক্রিন শেয়ার করে যাই পিসিতে আছেন স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করেন তাহলে আপনার হচ্ছে সেটা ইয়া হয়ে যাবে সলভ হয়ে যাবে যে আপনারা যদি নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক না দেন ক্লাস দিতে পারবো না আমি নেক্সট ক্লাস থেকে যদি আপনারা হোমওয়ার্ক না দেন আমি সবার কিন্তু ইন্ডিভিজুয়ালি হোমওয়ার্ক চেক করব গ্রুপে যদি আপনারা হোমওয়ার্ক না পাই তাহলে আমি ক্লাস অফ করে দেব না না ভাই আপনি অবশ্যই হোমওয়ার্ক হ্যাঁ আমি কিন্তু সিরিয়াসলি বলছি আপনাদের প্রত্যেকজনের ইন্ডিভিজুয়ালি ভাবে কিন্তু আমি হোমওয়ার্ক চেক করব গ্রুপে সবাই হোমওয়ার্ক ওখানে হচ্ছে জমা দিবেন ইয়াতে ফেসবুক গ্রুপ যেখানে আছে ওখানে পোস্ট করবেন
আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে বলেন। কারো কোনো কোশ্চেন আছে বলেন। না ভাইয়া। না ভাই আমি আপাতত আচ্ছা, কি করে এটা বুঝে যাবে? জি বুঝলাম না। মানে কি করে ট্রাই করে দেখতে হবে আর কি, তারপরে আর কি। হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, হুম। তাহলে বুঝতে পারবেন। যদি প্র্যাকটিস না করেন এটা হচ্ছে ইয়া করতে পারবেন না কিন্তু। আর আবারও বলছি, আপনারা কিন্তু অনেকে হোমওয়ার্ক দেন, ঠিক আছে? আমি কিন্তু এই হোমওয়ার্কটা আগামীকাল কিন্তু চেক করবো। আপনারা আপাতত মানে অ্যাডভান্স ডিজাইন করার দরকার নাই, শুধু লেআউট গুলো করবেন, লেআউট গুলো ডিজাইন করবেন, কালার কম্বিনেশন একটু ঠিকঠাক রাখবেন। আর সমস্যা নাই, আপনি ইয়া করেন, ওখান থেকে আপনার গুগল থেকে আইডিয়া নেন, গুগল থেকে আইডিয়া নিয়ে কপি করেন, ব্যাপার নাই। 0.25. আচ্ছা, বিষয় হচ্ছে আপনারা আজকে যেহেতু ক্লাসের অ্যাক্টিভিটি কম দেখছি আপনাদের, আমি বুঝলাম না আপনারা ক্লাস কি আপনারা ভালো লাগছে না? ক্লাস না যদি না আমার ক্লাস ভালো না ভালো লাগলে লাগছে, আপনারা বলতে পারেন। ভালো লাগছে। না ভাইয়া, ক্লাস ভালো লাগছে। মানুষ কম তো ভাইয়া, এই জন্য। বুঝলাম না। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, যেহেতু আপনাদের কারো রেসপন্স পাচ্ছি না, আপনারা এটার হোমওয়ার্ক গুলো করবেন, আজকে রাতের মধ্যে জমা দিবেন। আপনারা কিন্তু ভুলে যাবেন, আবারও বলছি, হোমওয়ার্ক যদি না করে তাহলে কিন্তু ভুলে যাবেন। আজকে আমি আপনাদের গ্রুপে, আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে হচ্ছে সবার গ্রুপে হোমওয়ার্ক গুলো নিব, প্লাস হচ্ছে আপনারা হচ্ছে ওই যদি কোনো প্রবলেমে পড়েন ওইখানে পোস্ট লিখবেন, ঠিক আছে? দু একটা পোস্ট করবেন যে এই প্রবলেমে পড়ছে, ওই প্রবলেম পড়ছে, সবাই দেখবেন ওখানে গ্রুপে অনেকে হচ্ছে মানে আগে থেকে কাজ করে, যারা আপনাদের ব্যাচের আগের ব্যাচের, ওরা কিন্তু এক্সপার্ট আছে অনেকে, ওরা কিন্তু আপনাদের হেল্প করবে। তো যে কোনো প্রবলেম হলে ওখানে নক দিবেন, প্লাস হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলো ওখানে আমি আজকে সবার গুলো চেক করব। আর আবারও বলছি, যদি হোমওয়ার্ক না পাই আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে ক্লাস নেব না, তখন কিন্তু দোষ দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই হচ্ছে এটা প্র্যাকটিস করবেন অবশ্যই, ঠিক আছে? আর যদি আমার ক্লাস ভালো না লাগে অবশ্যই হ্যাঁ। বলে দিবেন, ভাই না আপনার না ক্লাস ভালো ক্লাস লাগছে না। সেটা তো খুব না জরুরি। ভাই এখন না। না না না, এটা সমস্যা থাকতে পারে, বা হইতে পারে যে আপনারা হচ্ছে লজ্জা পাচ্ছেন। না আজকে ওই মানুষ কম না তো এই ভাইয়া। জন্য মনে হয়। সবাই মোবাইলে। ফোনে বসে আছে সবাই, সেই জন্য মেন সমস্যা। হ্যাঁ, এটা সমস্যা বুঝতে পারছি আমিও। তারপরে অনেকে আছে ক্লাসে অ্যাক্টিভ থাকে, ঘুমায় পড়ে, আর ক্লাস ভিডিওতে পাচ্ছি, এরকম চিন্তা ভাবনা থাকে। আবার একটা কথা বলছি, ক্লাস ভিডিওর যদি আশাতে থাকেন তাহলে তো গুগল আছে বা ইউটিউব তো আছে, ইউটিউবে টিউটোরিয়াল দেখে তো শিখতে পারতেন। ইউটিউবে টিউটোরিয়াল দেখে কেন শেখা যায় না? কারণ মেন্টর লাগে, যে কোনো কিছু শিখতে একটা যদি মেন্টর বা একটা সাপোর্ট যদি না পান তাহলে কিন্তু শিখতে পারবেন না। শুধু টিউটোরিয়াল দেখে কিন্তু শেখা যাবে না, গ্রাফিক ডিজাইন বলেন না ফ্রিল্যান্সিং বলেন, শেখা পসিবল না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট যে কেউ আপনারা টিউটোরিয়াল আসাতে বা ক্লাস ক্লাস ভিডিওটা একদিন পরে দিতে হবে, তাহলে সবার কাছে মনোযোগ হবে বেশি। হ্যাঁ, সেটাই বলছি যে ক্লাস ভিডিওর আসাতে না থেকে এই যে ক্লাসে যেগুলো হচ্ছে এগুলো প্র্যাকটিস ক্লাস করেন। ভিডিওটা একদিন পরে দেওয়া লাগবে।
ক্লাস ভিডিওটা আমরা একটু জানাতে পারলে খুব ভালো হয়, মানে যে জায়গাগুলো ক্লাস আটকে ভিডিওটা যায় ভিডিওটা যদি দেখতে পাই তাহলে দেখা যায় যে সলভ করা যায়। আচ্ছা, ক্লাস ভিডিও আপনাদের হয়তো দেয়া হয়, তো ওখানে আপনারা ইউটিউবে মনে হয় ওখানে দেয়া হয়। মানে দেয়া হয় দেয়া ঠিক হয় আছে, ভাই। কিন্তু দেয়া হয় দেখা যায় যে একদিন পর। আজকের ভিডিওটা যদি আজকে পাওয়া যেত তাহলে দেখা যেত যে আজকের কাজটা আজকে কমপ্লিট করে দেওয়া যেত, কিন্তু দেখা যায় যে আজকের ভিডিওটা পাওয়া যাবে সে কালকে। আচ্ছা আচ্ছা, শোনেন, ভিডিওর আশাতে না থেকে, আমি তো সেটাই বলছি আপনাদের, যে ভিডিওর আশাতে না থেকে যদি আপনি যে ক্লাসে যেটা হলো এটাই যদি নোট করে রেখে সাথে সাথে এটা প্র্যাকটিস করেন তাহলে ভুলবেন না। আর ভুলবেন কিভাবে? আপনি যদি না হয় ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখেন, কোথায় আটকে গেছেন, ইউটিউবে টিউটোরিয়াল দেখেন যে হাউ টু টেক ব্লিড এরিয়া ইন বিজনেস কার্ড ব্লিড এরিয়া ইন ফটোশপ, সার্চ দেন, দেখেন, ওখানে আইডিয়া পাবেন, ওখানে দেখলেই বুঝতে পারবেন। ক্লাসের এই ভিডিওর আশাতে না থাকে ক্লাসে যতটুকু দেখলেন এটার উপরে নিজের উপর রিসার্চ চালান, তাহলে বেশি ভালো মতো শিখতে পারবেন। অনেকে আছে যে ক্লাস ভিডিওতে পাচ্ছি, এত প্যারা নেওয়ার কি দরকার, এই পরে একবারে শেষ করে দেবো, এরকম আশাতে থাকেন, এরকম থাকলে পারবেন না, ঠিক আছে? হুম। তো আপনারা সবাই হচ্ছে হোমওয়ার্ক গুলা করবেন, আমি কিন্তু সবার গুলো চেক করবো, আবারও কিন্তু রিপিট করছি যে হোমওয়ার্ক আমি গত দিনের হোমওয়ার্ক কিন্তু কারো পাইনি, একজনের হোমওয়ার্ক দেখছি শুধু গ্রুপে, নাহলে কারো কিন্তু হোমওয়ার্ক দেখিনি। তো আমার পরিশ্রম তো বৃথা যাচ্ছে, আপনাদের টাকার লস হচ্ছে, প্লাস হচ্ছে আমার নিজের রেপুটেশন খারাপ হচ্ছে, যে আমি আপনাদের কিছু শিখাইতে পারছি না, নিজেদের কাছে খারাপ লাগবে। তো এগুলো যাতে না হয় সবাই একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলো ঠিক মতো করবেন, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, সবার সাথে কথা হবে। জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, সবাই একটু প্র্যাকটিস করবেন, নিয়ে করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা। জি। আল্লাহ হাফেজ।